মোহতারাম, আমরা আপনি নামাজ সালাতের কথা বলছিলেন যে সালাতের পরে যে সওয়ামের কথা, সেটাও তো একটি সময়ের সাথে সম্পৃক্ত, একটি মাস, একটি নির্দিষ্ট সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের যে 5টি মূল স্তম্ভ তার মধ্যে সিয়াম, রমজানে রোজা রাখা একটা ফরজ বিধান, যেটা আবশ্যক 5টি স্তম্ভের অন্যতম একটি। এবং এই সিয়াম সাধনা যে রমজান মাসে, সেই রমজান মাসে তো সময়কে একেবারে টাইট প্রোগ্রাম দেওয়া হয়েছে। সময় মতো তার সাহারি খেতে হবে, দেরি করা যাবে না। সময় মতো ইফতার করা, উম্মাদ যখন সময় হলেই ইফতার করবে তখন বুঝতে হবে উম্মাদ কল্যাণের উপরে আছে। আর যদি দেরি করে যে ঠিক আছে সূর্য ডুবেছে আর একটু ডুবে যাক, আজানটা শেষ হোক, আজান দিতে তো 5 মিনিট লাগে, তো কিছু লোক কিন্তু এরকম বলে আজান শেষ হোক তারপর ইফতার শুরু করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজালু উম্মতি আলা খাইর হাত্তা ইউআজ্জিলুল ইফতার, যে আমার উম্মাত কল্যাণের উপরে থাকবে যখন তারা সময় হলেই ইফতার করবে। আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন ও আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূর্য ডোবা পর্যন্ত তোমরা রোজাটাকে প্রলম্বিত করো, সূর্য ডুবলেই ইফতার, আর দেরি করা যাবে না। অর্থাৎ রমজানের সময়ের জ্ঞানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একযোগে। তাহলে আমরা জানতে পারলাম যে আসলে সালাত এবং সিয়াম এই মৌলিক দুটি ইবাদত সময়ের সাথে